হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা, আর আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। আর কালকে রাতের ঘুমটা কিন্তু দুর্দান্ত হয়েছে। সকালবেলাতেও তার রেশ রয়েছে। বাইরে সকালে রোদ ছিল, কিন্তু এখন মেঘমেঘ করছে। আজকে মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক না কেন, ওয়েদার বিশাল ভালো, আর কোনো গরম টরম একদমই লাগছে না। ওই ঘরে এত গরম আমাদের, অথচ মানে কালকে বৃষ্টিতে ওই ঘরেও রীতিমতো পুরো একদম আরাম লাগছে। সুন্দর একটা ওয়েদার। তো যাই হোক, এরকম ওয়েদার সবসময় থাকলে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো আর থাকে না। তো এখন উঠে পড়েছি, আর মা ওদিকে রান্নাঘরে খুটুর খাটুর মানে খুন্তির আওয়াজ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো কি মানে করছে রান্না বা সকালে জলখাবার আমি কিছু জানি না। এখন চলো ওইদিকে যাই, গিয়ে তোমাদের দেখাই যে ওখানে কি হচ্ছে। আর মাম্মামও কিন্তু উঠে পড়েছে, চলো দেখাচ্ছি। সময় হচ্ছে সকাল বাজে 9:20। আমি ঘুম থেকে উঠে তারপরে দেখছি মার এখানে কিন্তু অনেক কিছুই মোটামুটি কাটাকুটি হয়ে গেছে। দেখো, আলু পটলের তরকারি হবে, কেটেছে। ওখানে মশলা রেডি, ঢেঁড়স হবে মনে হয় ভাজা নাকি জানি না। হ্যাঁ, ভাজা হবে, সেগুলোকে কাটবে। আর এখন এদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে। এখন লুচির এই যে সব চলছে গোল্লা গোল্লা করে। আমাদের সকালে লুচি ভেজে দেবে মা। আর ওদিকে এদিকে কি তরকারি করেছো? আলু পটল চচ্চড়ি করেছে। তো ওইটা খাওয়া হবে। এখানে ময়দা টয়দা মেখে লুচিগুলোও হয়ে গেছে করা। এবার চটপট ভাজবে, মানে এতক্ষণে মার হয়ে যেত, যেহেতু আমি শুয়েছিলাম উঠিনি, ওই জন্য মা আগে থেকে ভেজে কি করবে রেখে দিয়েছে। আর এদিকে গুড়গুড়িও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক আছে, এবার উঠবো, একটু পড়তে টড়তে বসাবো, চা খাবো। তাহলে চলো সাথে থাকো, পরে আসছি। কি করছো? এখানে আমার দেখো চা রেডি। তো এখন চা খাবো। আজকে আর মাম্মাম চা খাবে না, আর আমাকে মা তো চিনি একদমই খেতে দেয় না, যা কিছু বাতাসা। ঠিক আছে, আর এই কাপটাতে আমার মেয়ে আমাকে কিছুতেই খেতে দেবে না। এই কাপটা নাকি ওর কাপ। তো ঠিক আছে, চলো আর কি চা খাই। আর ওদিকে আমাদের পরোটা হচ্ছে। মাকে বললাম আজকে লুচি করতে না, কারণ বৃহস্পতিবারই লুচি খাওয়া হবে, বাবা বাড়ি থাকে, ওই জন্য আজকে পরোটা করতে বললাম। মাম্মাম লুচি খাবে। তো মাম্মামের লুচি হয়েও গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো এই দেখো মাম্মামের লুচি, আর এখানে তরকারি রেডি। তবে এই লুচিটা ছিল ফোলা ফোলা, এখন এতক্ষণ সময় লাগায় দাঁত মাজাতে, যার জন্য সব লুচি দেখো চুপসে গেছে এখানে। ঠিক আছে, তো কিছু আর করার নেই, চুপসানো লুচি খেতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে তিয়ান বলছে ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হও, তুমি হওনি, আর এখন দেখো লুচি চুপসে গেছে। তো আমি এখানে চা খাচ্ছি, আর মাম্মাম খাচ্ছে লুচি। খাক, তারপর আমার জলখাবার পরে খাবো, এখন না, সাথে থাকো। আর এখানে দেখো এখন আমি এই ঘরে চলে এসেছি, বিছানাগুলো চটপট গুছিয়ে ফেলছি, কারণ মা বাইরে রান্না করছে। আর এখানে আসার পর থেকে মা আমাকে রান্না একদমই করতে দিচ্ছে না, বলে তুই ওই বাড়িতে রান্না করিস, থাক। আমি বলছি তাহলে তুমিও তো করো, কিন্তু এ যতই আমি রোজই এই এক কথা বলি, আমাকে করতে দেবে না, বলে না তুই যা, গিয়ে মেয়েকে পড়া, আমি করছি। ওই জন্য আমি দেখলাম কি, তাহলে বিছানাটা আমি গুছিয়ে দিই। যদিও আমি বিছানা গোছাচ্ছি, কিন্তু তার কিন্তু পছন্দ হবে না বিছানা গোছানো। এ প্রতিদিনই আমি দেখি, মানে আমি যেই বিছানা গোছাবো তারপরে বলবে এটা বিছানা গুছিয়েছিস, কি গুছিয়েছিস, মানে সব বালিশ টালিশ সরিয়ে নামিয়ে তারপরে বিছানা গোছাতে হবে, তবে একদম তার পছন্দ হবে। আর আমি তো একদম অত নামাই টামাই না, ওই আর কি গুছিয়ে নিয়ে ঝেড়ে টেড়ে চাদর যে মানে সব ভাঁজ করে রেখে দিবে, সেই হচ্ছে আমার কাজ। রেডিমেড, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো কি আর করা যাবে, এইভাবেই। তো মাম্মামকেও এবার একটু পড়াশুনো করাবো, করিয়ে নিয়ে। আর এখানে এসে কিন্তু বেশ সময়গুলো ভালোই কাটছে, মানে এই যেন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কী করে সময় কেটে যাচ্ছে টের পাচ্ছি না। বিছানা টিছানা গুছিয়ে এসে দেখছি মা এখানে পরোটা দিয়ে আমাকে বলছে যে খেয়ে নে। এবার দেখো পরোটা তরকারি দিয়ে দিয়েছে, একদম নরম তুলোর মতো পরোটা। চলো তাহলে জমিয়ে খাওয়াটা এবার সেরে ফেলি, পরে আসছি। আচ্ছা, তো এখানে এখন তপতি বৌদির রান্নাবান্না কিন্তু চলছে, একদম ফুল অন রান্নাবান্না চলছে, কিন্তু নিজে এখনও খায়নি। আমার খাওয়া হয়ে গেল, মাম্মামের খাওয়া হয়ে গেল, নিজে দেখো রান্নাই করে যাচ্ছে। তো যাই হোক, এখন কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখনও অবধি এটা হচ্ছে আলু উচ্ছে হয়েছে, উচ্ছে আলুর চচ্চড়ি, সর্ষে ফোড়ন দিয়ে করে মা। আর এখানে এখন আলু পটলের তরকারি, কিন্তু বাবা হয়তো পুরো ধোঁয়া ধোঁয়া। আলু পটলের তরকারি কিন্তু নামাবে মা, জাস্ট গরম মশলা দিয়েই নামিয়ে দেবে। এই যে মার হোমমেড গরম মশলা গুঁড়ো করা থাকে, এই দেখো এখান থেকে এটা একটু দিয়ে দিল, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। আর আমাদের এছাড়া দেখো এখানে ঢেঁড়স আলু ভাজা হবে,
ডাল রয়েছে, কালকেই ডাল করা হয়েছে, সেই ডালটা রয়েছে। আর এখানে আলু কেটে রেখেছে মা, আলুটা রেখেছে হচ্ছে মাছের ঝোল হবে, বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। এই যে পাবদা মাছ, মাম্মা পাবদা মাছটা ভালো খায়, তো এখানে রয়েছে, তো সেইটা ঝোল হবে, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে আমাদের বারাসাতে ঘোষের ঘি বাবা নিয়ে আসে, মানে খুব সুন্দর ঘোষের দোকানের ঘিটা, মানে না তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্মেল ঘিটার। তো সেইটা কিন্তু মা আলু পটলে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে চলো, এই অবধি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ক্যামেরাম্যান আবার টাটা বাই বাই, পরে আবার আসবে, ঠিক আছে। মাম্মামকে একটু পড়াশোনা করিয়ে নিই, খাতা আর পেন নিয়ে ঘুরছি, পরে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় সকাল বাজে 12টা, আর মাম্মামকে পড়াশোনা করিয়ে জাস্ট উঠলাম। এখন রীতাদি এখানে কাজে চলে এসছে, রীতাদি কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে মাম্মাম দেখো এখন একটুখানি ফোনের ভেতর কি স্টোরি দেখবে সেগুলো। আর এখানে মার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না দেখো, এখানে পাবদা মাছের একদম পাতলা ঝোল বড়ি দিয়ে বেগুন দিয়ে, আর এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে আছে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, এখানে আছে হচ্ছে আমের জল টক, আর এখানে আছে হচ্ছে ডাল, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এখন আমি এখানে বক্স অন করে দিয়েছি, তো এখন আমার টাইম হচ্ছে একটু গান শোনা। প্রতিদিন মাম্মামকে পড়াশুনো করানোর পর এই জিনিসটা যদি আমি না শুনি আমার কিন্তু প্রাণ ভরে না, গান আমি একটু শুনবই। তো চলো তাহলে আমি একটু এখন গান শুনে একটু এনজয় করি, তারপর পরে তোমাদের সাথে আবার আসছি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো লিচু নেওয়ার জন্য বসে পড়েছে আর একজন। সকাল থেকে কন্টিনিউ লিচু চলছে, কিন্তু তোর সকাল থেকে খেয়েই যাচ্ছে লিচু, জানো। দেখো আবার তাতা নিয়ে এসছে সব, ওই দেখো ছিটছে। অত লিচু খায় না মা, যাও চলো চলো, ঠিক আছে। এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা শুয়ে পড়েছে। বাবা আজকে এই ঘরেই শুয়েছে, বললাম ওই ঘরে শুতে, তো এই ঘরেই শুয়ে পড়লো। শরীরটা বাবার ভাল লাগছে না আজকে, বললো, ওই জন্য এই ঘরে এখন এসি চালাবো। গরম আছে, আজকে বৃষ্টি হয়নি তো এখনও, গরম লাগছে। এখন তাই 2:15 বাজে, আমাদের তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া পুজো টুজো মাস সব হয়ে গেছে। এখন বসে বসে একটু লিচু টিচু খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। দেখি হাতটা একটু দেখি, মানে হাতে আর ধরছে না তো, সকাল থেকে কতগুলো হয়ে গেল জানো। এই তো বদমাইশ টাটা করে দিল, দেখো না মুঠো করে লিচু নিয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, আমরা তাহলে এখানে এখন আমার আর মার খাওয়ার লিচু মা এখন কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এগুলো কি এখানেই থাকবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 6:30, আর সবাই রেস্ট নিয়ে উঠে পড়েছি। আমি তো দুপুরে কোনো দিনই ঘুমাই না, আমার এখন ঘুমটুম কমে গেছে, সারা দুপুর জেগে জেগে মোবাইল টিভি বসে বসে। আর মাম্মা আর মা দুজনেই ঘুমিয়েছে, ওরা উঠলো ঘুম থেকে। মাম্মা মেদিকে ওকে চুল টুল বেঁধে দিয়েছে, দেখো সব একদম। মা এখন দিচ্ছে সন্ধে, ওখানে সন্ধ্যাটা দিচ্ছে। তারপর মাম্মামকে এখন খাওয়াবো বনবিটা, খাইয়ে নিয়ে তারপর আজকে একটু কাকিমুনির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কারণ আসার পর থেকে একদিনও কাকিমুনির বাড়ি 3-4 দিনের মধ্যে যাওয়া হয়নি। তো ওই জন্য প্রতিদিনই এখন এরা মা কাকিমুনি দুজনে বাইরে দিয়ে হাঁটে, ওই জন্য কাকিমুনির বাড়ি এখন যাওয়া হয় না, যার জন্য আজকে মাম্মাম বলছে একটু যাবে, তো ইচ্ছা আছে যাব। এখন দেখা যাক, আগে মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে নেব, নিয়ে তারপরে যাব। এখন 6:30 বাজে, 7:30 নাগাদ হয়তো যাবো। হ্যালো হ্যালো হ্যালো, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে, আর কি খাওয়ার পরে কথা হচ্ছে। এখন আপাতত আর বিশেষ কিছু কথা নাই, পরে আবার আসছি, সাথে থাকো। আজকে অনেক দিন পর কাকিমুনির বাড়িতে আসলাম। এখানে আমাদের আবার লেডিস ক্লাবের আড্ডা বসেছে আজকে। এখন তো মা আর কাকিমুনির সন্ধেবেলা হাঁটে, যার জন্য রোজ রোজ আর কাকিমুনির বাড়ি আসা হয় না। তো মাম্মাম বলছে তুই মানে কাকিমুনির কাছে আসবে বলে খুব বায়না করছে, ওই জন্য আজকে আমরা আসলাম। আবার আসবো এরমভাবে, রোজ না হলেও তবে আসবো, কারণ মারা একটু হাঁটাটাও তো দরকার না, ওই জন্য ঘরের মধ্যে বসে বসে থাকলে হবে না। ওই কারণে এখানে দেখো 2 বাচ্চার পুতুল নিয়ে টানাটানি হচ্ছে, আর এই রে দেখো কি অবস্থা, মারামারি শুরু হচ্ছে। ঠিক আছে চলো তাহলে আমরা গল্প করি, পরে আবার কথা হচ্ছে। তো ঘড়িতে এখন সময় রাত বাজে 11:20, আর আমাদের সবার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রেখা এখনও আর একজন কি ওখানে খুঁজে যাচ্ছে, ওই জানে। তো যাই হোক চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। মা ওখান থেকে গুড নাইট বলে দাও,
গুড নাইট। মা শুয়ে পড়েছে অলরেডি, আর এই গুড়গুড়িও এবার শুয়ে পড়বে। যাও যাও যাও, জায়গায় চলে যাও। আর বাবাও এখানে দেখো শুয়ে পড়েছে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। নাও ভালোবাসা দিয়ে দাও। আমাদের যেটা ভালো লাগে তাদের ভালোবাসা লাইক করে শেয়ার করো। শুভরাত্রি। আমার ব্লগটা ভালো থেকো, খুব সুস্থ থেকো। গুড নাইট। আচ্ছা, হয়েছে। মাম্মাম যেটা বলবে সেটা আমি না করবো, আর আমি যেটা বলবো সেটা হচ্ছে মাম্মাম না করে করবে। আর জানি না মাম্মাম যে রোজ ব্লগটা তাড়াতাড়ি শেষ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা।